সো গাইস, এখন আছি আমি তিন দাঁড়িয়ে, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা হলো আমার বাইক রিলেটেড। তো আমি বাইকে কিছু জিনিস আপগ্রেড করেছি, যেটা হচ্ছে টোটালি মডিফিকেশন বলতে পারো। তো জাস্ট বাইকটা দেখো তোমরা। তো এই হলো পুরো বাইক, ফুল জেড ব্ল্যাক, মানে কোনো কিছু আর কি অন্য কালারে রাখিনি। যতটা চেষ্টা করেছি পুরো জেড ব্ল্যাকের মধ্যে গাড়িটাকে রাখতে। তো এই মডিফিকেশানটা কেমন হয়েছে জাস্ট বলবে। পিকে ওরা তো সবাই দেখে সারপ্রাইজ, কারণ কেউ জানতো না যে আমি বাইকে কাজ করাচ্ছি বা বাইকে মডিফিকেশান করাচ্ছি। তো এই মডিফিকেশানে মানে সবথেকে বেশি খাটনি হয়েছে আমার, কারণ টোটালি যে কালার পেন্টিং যা হয়েছে সব আমার বাড়িতে হয়েছে। তো মেকানিক যারা আছে সব বাড়িতেই কাজ করেছিল। তো টোটালি বাইক খোলাতে বা বাইক ফিটিং করাতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, কারণ যারা কাজ করছে তো একা কাজ করছিল, তো ওর সাথে সাথে আমাকেও কিছু কাজ করতে হয়েছিল। তো যার জন্য পুরো এক সপ্তাহ লাগলো। এই পুরো যে মডিফিকেশানটা আমি করেছি পুরোপুরি এক সপ্তাহ লাগলো। আর আগের যে মডিফিকেশানটা ছিল সেটা তো তোমরা দেখেছোই, আর যদি দেখে না থাকো তো স্ক্রিনে চলে আসছে। তো এ বা বি দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে, মানে এখনেরটা বা আগেরটা কোনটা ভালো লাগে জাস্ট কমেন্ট করবে। যদি এরকম ফুল ব্ল্যাক তোমাদের ভালো লাগে তো ব্ল্যাকই রাখার চেষ্টা করব। আর যদি মনে হয় যে না কোনো গ্রাফিক্স করবো তো প্লিজ কমেন্ট করবে, তো গাড়িতে অন্য কোনো গ্রাফিক্স করাবো। আগের মতো না হলেও অন্য কোনো একটা ব্ল্যাকের মধ্যে একটা গ্রাফিক্স করাবো, কারণ যেহেতু পেন্ট করা হয়েছে তো রং তো আর উঠানো যাবে না। তো পুরো ট্যাঙ্কি ফেঙ্কি দেখতে পারছো। আর এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক না, জাস্ট এটা যদি দিনের বেলা হতো তাহলে তোমরা বুঝতে পারতে। জাস্ট দেখো চিকচিক করছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো এখন তো ওয়েদার একদম খারাপ হয়ে গেছে, তো যদি রৌদ্র থাকতো তো তোমাদের পুরো দেখাতে পারতাম। পুরো মানে চিকচিক করতে হয় গাড়িটা। তো এটা হচ্ছে অন্য টাইপের পেন্ট, এটা হচ্ছে অভ্র টাইপের একটা, মানে চিকচিক আর কি বেশি করে। তো ওই পেন্টটা করা হয়েছে জাস্ট ভাইজারের মধ্যে, ওই ভাইজার অ্যান্ড এটা, আর সামনে জাস্ট মার্গারটা, বাকিটা নর্মালি তোমার ব্ল্যাক করা হয়েছে। রিংগুলো পুরো কালার করা হয়েছে, কারণ পুরো গাড়িটা একদম পুরো বাজে অবস্থায় ছিল আমার। কারণ তোমরাও জানো যে রিং চেঞ্জ করেছি, বা এমনি অরিজিনাল রিংয়ের তো কালার অন্য থাকে, অরেঞ্জ কালার, প্লাস সামনে যে আমার গ্রাফিক্স ছিল কালার জ্বলে গেছিলো, মানে হোয়াইট টাইপ হয়ে গেছিলো। চ্যাসির কালার চেঞ্জ হয়ে, মানে চ্যাসির কালারটা অরিজিনাল না, মানে মডিফাইড কালারটাই ছিল, ওটার কোনো কালার ফালার জ্বলেনি। তো একটা কেমন একটা মানে বাজে একটা ইসে হয়েছিল আর কি, দেখতে খুব বাজে টাইপ লাগতো। তো কিছুদিন থেকেই ভাবছিলাম যে আপগ্রেড করবো, একটু মডিফিকেশানটা করাবো ভাবতে ফাইনালি আমার গাড়ি এখন রেডি। তো নতুন ট্যাঙ্ক থাই প্যাড বলে, আই থিঙ্ক থাই প্যাডও লাগানো হয়েছে। ট্যাঙ্ক প্যাড তো উপরে থাকে, তো ট্যাঙ্ক প্যাড বা ট্যাঙ্ক যে কভারটা যেটা আগে তোমরা দেখেছো আমার গাড়িতে, তো ওই জিনিসটা এখন নেই, খুলে ফেলেছি। ওটাও লাগাবো কয়েকদিনের মধ্যে, কারণ পুরোনোটা অল্প ভেঙে গেছে। তো নতুন অর্ডার করা হয়েছে, এখন কতদিনে আসে তো তারপরে লাগাবো। আর জাস্ট ওয়েদার দেখতে পারছো গাইস, এই হলো পুরো তিন ধারিয়ার ওয়েদার। ভাই ওয়েদার তো আরও খারাপ হয়ে যাচ্ছে ভাই, গুড়ি বৃষ্টি পড়ছে। মানে কিছুক্ষণ আগে যে ওয়েদার ছিল পুরো চেঞ্জ। জাস্ট তোমরা এটাই কমেন্ট করো যে এখনের মডিফিকেশানটা সুন্দর হয়েছে কি না। তো জাস্ট আজকের জন্য এটুকুই ভিডিও ছিল। তো তোমাদের সাথে আবার কথা বলছি নেক্সট ভিডিওতে। তো চলো বাই বাই।